আমার দাদি কি বলে জানো, মাঝে মাঝে আমাদের প্রচুর ধৈর্য ধারণ করতে হয় কাঙ্ক্ষিত কিছু পাওয়ার জন্য, হোক সেটা সুখ কিংবা টাকা অথবা শখের মানুষকে নিজের করে পাওয়ার জন্য। আমার টাকা আছে, সুখ আছে, কিন্তু যেদিন থেকে আমার চোখের দৃষ্টি তোমায় খুঁজে পেল, ঠিক সেদিন থেকে মনে হল আদৌ কি জীবনের প্রকৃত সুখ পেয়েছি? মোটেও পাইনি। কোটি টাকার মালিক হয়েও সুখী হতে পারিনি শুধুমাত্র তুমি পাশে ছিলে না বলে। ধৈর্য ধারণ করেছিলাম, রেখেছিলাম নিজের প্রতি, আমার রবের প্রতি বিশ্বাস। আজ দেখো, তুমি আমার স্ত্রী হয়ে, আমার বৈধ প্রেমিকা, আমার চক্ষু শীতলকারী আদরিণী হয়ে উপস্থিত হয়েছ। অথই প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর যে খুব চমৎকারভাবে কথা উপস্থাপন করতে পারে আজ আবারও প্রমাণ পেল। প্রহর হাত বাড়িয়ে অথয়ের গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, আমার জীবনে শুধু তোমাকে চাই অথই। টাকা গেলে টাকা আসবে, সম্পদ চলে গেলে আবারও গড়তে পারবো। সব কিছুর বিকল্প আছে, শুধু বিকল্প নেই মানুষের। পৃথিবীর প্রতিটা মানুষ অদ্বিতীয়, কেউ কারো মতো নয়। প্রহরের অথই কেবল একজন, সেটাই তুমি। তোমাকে হারাতে চাই না, তুমি কখনো ছেড়ে যেও না আমাকে ফেলে। যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে ফেলি মনের অজান্তে, তবে সূত্রে দিও আমার ভুলগুলো। তোকে একলা ফেলে কোথাও যেও না, নয়তো আমার জীবনের সকল ছন্দ হারিয়ে ফেলবো। দূর থেকে রাতের এক নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে। কপাট খোলা জানালা দিয়ে হুড় হুড় করে বাতাস প্রবেশ করছে। জানালার পর্দাগুলো খানিকটা নড়ছে। তিমির তলিয়ে যাওয়া ঘরটায় কেবল দুটো মানুষের অস্তিত্ব। প্রহরের বাহুতে বন্ধি অথই। অথই প্রহরের স্পন্দিত বুকে মাথা রেখে বলল, বেশি ভালোবেসে আমাকে দেনাদার বানিয়ে ফেলবেন না যেন, কারণ আপনার মতো এত যত্ন নিয়ে ভালোবাসা দেওয়ার যোগ্যতা কই আমার। যত্ন নিয়ে সবাই ভালোবাসে অথই। কারো ভালোবাসা চোখে পড়ে, আর কারো ভালোবাসা লোকচক্ষুর আড়ালে রয়ে যায়। তুমি শুধু আমার পাশে থেকো, মন চাইলে চুলের ফাঁকে হাত রেখে বিলি কেটে দিও। কখনো বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গেয়ে শোনাবে, যে গানের একমাত্র শ্রোতা কেবল আমি হব। আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে নেব। তোমার তোমার কিছুই দিতে হবে না। এখন ওঠো, নামাজ পড়তে হবে। প্রহর অথৈর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে অথৈ প্রহরকে থামিয়ে বলল, এশার ওয়াক্তের নামাজ দাদির ঘরে আদায় করেছি আমি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। তুমি কি খুশি নাও আমাকে নিয়ে, কিংবা তোমার নতুন জীবন নিয়ে? প্রহরের কথার জবাবে অথৈ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, অর্থাৎ সে খুশি। তাহলে কি উচিত নয় আল্লাহকে শুকরিয়া জানানো? ধরো আমাদের শখের জিনিস কেউ কিনে দিয়েছে, তাহলে কি আমরা সেই মানুষটাকে ধন্যবাদ না জানিয়ে চলে যাব? মোটেও না। আমরা তাকে ধন্যবাদ জানাবো অথবা ট্রিট দিব। এখন সেই জিনিসটা যদি রবের উদ্দেশ্যে হয়, তবে কেন এত কার্পণ্যতা? আল্লাহর আমাদের পছন্দের মানুষের সঙ্গে জীবন জুড়ে দিয়েছেন, তাহলে কি আমাদের উচিত না আল্লাহকে কৃতজ্ঞতা জানানো? ভারী শাড়ি পরে নামাজ পড়তে পারবে না। অথৈর কথা শুনে প্রহর মুচকি হেসে ফেলল। যাক, পাগলিটা বুঝল তবে। প্রহর বাইরে যেতেই অথৈ শাড়ি চেঞ্জ করে ব্লু কালারের 3 পিস পরে নিল। ওয়াশরুম থেকে উজু করে এসে মাথার ওড়নায় 2 প্যাচ দিয়ে দরজা খুলে প্রহরকে ডাক দিল। প্রহর অথৈয়ের নীলরাঙা ওড়নার ফাঁকে অথৈয়ের মেহেজা মুখ দেখে থমকে যায়। শুকনো ঠোক গিলে মনে মনে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে রুমের ভেতর ঢুকলো। প্রহর অজু করে এসে দেখলো অথই জানামাজ বিছিয়ে রেখেছে। একটি জানামাজ আগে, আরেকটি জানামাজ পেছনে। সামনে জানামাজে দাঁড়ালো প্রহর, আর পেছনে অথই। প্রহরের ইমামতিতে নামাজ আদায় করলো অথই। জীবনের ঘটে যাওয়া অন্যতম সবগুলো ঘটনার মধ্যে এই মুহূর্তটা যেন সবচেয়ে দামি অথৈয়ের কাছে। নামাজ শেষ, জানামাজ ভাঁজ করে আলমারিতে রেখে বিছানার কাছে আসতেই প্রহর অথৈয়ের হাত ধরে নিজের সামনে টেনে এনে দাঁড় করিয়ে মাথায় হাত রাখলো। তারপর বিড়বিড় করে কিছু পড়ছে। অথৈ সেই ভাগে জিজ্ঞেস করেই ফেলল, কি করছে? দোয়া পড়েছি। বিয়ের প্রথম রাতে স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হয়। দোয়াটি কি? হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন,
সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, তা থেকে আশ্রয় চাই। প্রহরের কথা শেষ হওয়া মাত্রই অথৈ সরে যেতে যাচ্ছিল। ঠিক তখনই অথৈকে বাধা দেয় প্রহর। অথৈ কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, আরও একটা দোয়া পড়তে হয় বুঝলে, কিন্তু তোমার দেনমোহরের টাকা পরিশোধ করতে পারিনি, তাই আপাতত সেই দোয়ার আমল করা হচ্ছে না আমার। কথাগুলো বলেই অথৈকে চোখ মারল প্রহর। অথৈ ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল, আর প্রহর হো হো করে হেসে উঠল। জানালার গ্রিল গুলিয়ে চাঁদের আলোর টুকরো এসে পড়েছে অথৈয়ের চেহারায়। কিছু সময়ের জন্য প্রহর থমকায়, মুগ্ধ হয়। নিজের নামখানা সেরা ভাগ্যবানদের তালিকায় জড়ো করতে ইচ্ছে করে। হুট করেই বদলে যাওয়া জীবনটাকে ভীষণ সিনেমাটিক মনে হয়। পরক্ষণেই রবের প্রতি ভীষণ আস্থা জন্মায়, কারণ রব চেয়েছেন বলেই অথৈ আছে তার খুব কাছেই আছে। প্রহর মন্ত্রমুগ্ধ হয়ে অথৈয়ের গাল ছুঁয়ে দেখল। ঘুমন্ত অথৈ খানিকটা নড়ে উঠল। প্রহর মুচকি হেসে অথৈয়ের আরো ঘনিষ্ঠে এসে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলল, তোমাকে ভীষণ ভালোবাসি আমার বউ। কথাটি বলেই সরে এলো প্রহর। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অথৈ চোখ খুলে তাকালো। তিমিরে ঘেরা ওদের কুঠিরে কেবল জানালা দিয়ে আসা চাঁদের অতি সামান্য আলোতে প্রহরের মুখের দিকে তাকিয়ে অথৈ মনে মনে বলল, আপনাকেও আমি ভীষণ ভালোবাসি প্রহর। হুট করে চাঁদের আলো মিলিয়ে গেল কালো মেঘের অন্তরালে। তারায় ভরা ঝলমলে আকাশ হুট করে অন্ধকারে তলিয়ে যায়। বাতাসের দৌড়ে গাছপালা যেন তাল মিলে এদিকে সেদিকে দুলছে। ধীরে ধীরে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। টুপ টুপ বৃষ্টির শব্দ শুনে প্রহরের ঘুম ভাঙল। চোখ খুলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো অন্যভাবে। বা পাশের বাহুতে কারো অস্তিত্ব টের পাচ্ছে। অথৈ বেঘুরে ঘুমিয়ে আছে প্রহরের বাহুর উপরে। প্রহর আরেকটু খুঁটিয়ে দেখতেই বুঝতে পারল অথৈয়ের হাত ওর বুকের উপর। অথৈকে রেখে উঠতে মন চাইল না তখন। নিজের বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামাল দেবার জন্য অথৈকে প্রয়োজন। বুকের মাঝে অথৈকে আরো শক্ত করে জড়িয়ে প্রশান্তির শ্বাস ছেড়ে অথৈয়ের কপালে চুমু এঁকে দিল। অথৈ প্রহরের স্পর্শ টের পেল কিনা কে জানে, তবে প্রহরের বুকে মুখ লুকিয়ে রাখল। সকালে কিরে প্রহর, তোর বইয়ের কপালে, গালে, হাতে পায়ে লাল এগুলো কি দেখা যাচ্ছে? ইতিভাবের কথায় পুরো ডাইনিং টেবিল জুড়ে একটি অদৃশ্য বোমা বিস্ফোরণ ঘটছিল। প্রহরের বাবা মা, অথৈয়ের বাবা মা যেন লজ্জায় এইটুকুন হয়ে গেল ছেলে মেয়েদের সামনে। অথৈ বোকা হয়ে নিজের হাত পায়ের দিকে তাকাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকালো ইতিভাবের দিকে। মশা কামড়ালে যেই দাগ হয় সেই দাগগুলো কখনো দেখনি ভাবি? আজব তো আপনি, কখন কোথায় কি বলতে হয় সেই সেন্সটুকু তো আপনার মাঝে নেই। প্রহর প্রায় বিরক্তি প্রকাশ করেই বলল কথাটি। ইতিভাবে এবার নিজেই অপ্রস্তুত হয়ে গেছেন। মশার কামড় শব্দটা শুনে অথৈয়ের মা নাস্তা ছেড়ে উঠে এসে অথৈয়ের পাশে দাঁড়িয়ে পড়ল। মায়ের কথায় অসহায়ের মতো মুখ করে অথৈ বলল, আসলেই হবে? মা, এই বিষয়টাকে একটু বাদ দেবে প্লিজ, আমার লজ্জা লাগছে ভীষণ। কথাটি সকলের কানে পৌঁছতেই হাসির রোল পড়ে গেল। সবার কাণ্ডে এবার যেন আরো লজ্জা পেল অথৈ। নাস্তা রেখেই চলে গেল। প্রহর ডাক দিতে কেউ দেয় না। এরই ফাঁকে অথৈয়ের মা অথৈয়ের মশারির ব্যাপার সবাইকে জানিয়ে দিল। অথৈ মশারি টাঙানো ছাড়া যে ঘুমায় না, এই কথাটি এবার সকলেই জেনে গেল। নাস্তা শেষে প্রহর ইতিভাবের কাছ থেকে অথৈয়ের জন্য নাস্তা চেয়ে নিল। ইতিভাবে একটি প্লেটে রুটি, ডিম ভাজা এবং 2টো রুটি সাজিয়ে দিল। প্রহরের কাছে ক্ষমা চাইল। প্রহর কিছু না বলে নাস্তা নিয়ে অথৈয়ের কাছে চলে গেল। কে দেখল তার অভিমানী বউ জানালার সামনে মলিন মুখে
দাঁড়িয়ে আছে। প্লেট খাবারের উপর রেখে দরজা বন্ধ করে অথয়ের পেছনে গিয়ে দাঁড়ালো। এইটুকু সময়ের ভেতর অথই কেবল একবারের জন্য তাকিয়েছিল। এই যে প্রহর এখন ওর পেছনে দাঁড়িয়ে আছে, এতে ওর কোনো রিয়াকশন নেই। প্রহর অথয়ের অভিমানটুকু বুঝতে পারল। পেছন থেকে অথয়কে নরম করে জড়িয়ে ধরে সফট কণ্ঠে বলল, তুমি কি জানো তোমাকে আমি কেন এত বেশি ভালোবাসি? প্রহরের প্রশ্ন শুনে অথয় মাথা নাড়ায়। সে জানে না। প্রহর আরো শক্ত করে অথয়কে বুকের মাঝে চেপে ধরে বলল, তুমি অনবরত কথা বললে আমার মনে হয় জীবন্ত এক মানবী টিয়া আমার আশেপাশে ঘুরছে, যার অনবরত কথায় আমার মন বাগিচায় কেবল ভালোবাসার কমলা ফুল ফোটে। স্বল্প সময়ের এই জীবনে আরো বেশ কিছুদিন বাঁচতে ইচ্ছে করে, বুঝলে আমার বউ? প্রহরের বলা শেষের বাক্যগুলো শুনে অথই ঘুরে দাঁড়ালো। প্রহরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ওর চোখ দুটো জলে ভরে উঠল। অথয়ের চোখের কার্নিশ ছুঁয়ে জল গড়িয়ে পড়ার আগে প্রহর মুছে ফেলল চোখের জল। দু হাতের আঁচলের মাঝে অথয়ের মুখখানা ধরে প্রহর শীতল কণ্ঠে বলল,